আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করে, যদিও এইসব ভিডিও বানাই না, কিন্তু তারপরেও ভিডিওটা বানালাম জাস্ট এত পরিমাণে মনে পড়লো এর জন্য আর কি। আমার বাবা বলতো যে মনি, সংসার না দরিয়া। আসলে আব্বা যখন সংসার করতে করতাম, তুমি কি করো, কিছু পারো না, এ পারো না, তা পারো না। আসলে এখন বুঝি সংসার জীবনটা খুবই কষ্টের, সবার মন রেখে চলা আসলে খুবই একটা মানে জাস্ট কি বলবো। বাবা হলো আমাদের জীবনের সুপারম্যান, সুপার হিরো। বাবা আমাদের জীবনে বট বৃক্ষ। আর এই ছায়া যখন হারিয়ে ফেলবেন তখনই বুঝতে পারবেন জীবন কতটা কঠিন। আসলে আমরা বাবাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো হয়তো মুখ খুলে আমরা ওইভাবে বলতে পারিনি যে বাবা তোমাকে অনেক ভালোবাসি। তো প্রত্যেকটা সন্তানই কিন্তু তার বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু কোনোদিনই বলতে পারে না। তো সেই জিনিসটা যখন হারিয়ে ফেলবেন তখনই ঠিক বুঝতে পারবেন। যেমন আমি যে এখন এত পরিমাণে উপলব্ধি করতে পারি, যেমন আমার ভাই নেই, আবার একজন বাবা ছিল, সেও চলে গেছে। আজ হয়তো চিৎকার করে বললু বাবা শুনবে না যে তাকে আমি কতটা ভালোবাসি। তো যাদের বাবা বেঁচে আছে তো অবশ্যই একটাবার সুযোগ হলেই বলে দিয়েন যে বাবা কতটা ভালোবাসি, এবং অবশ্যই আদর স্নেহ করবেন। তো 20 তারিখে আমি একটা পোস্ট লিখি বাবার নিয়ে, যে আমি ওইটা পোস্ট করব, ঠিক আছে। তো জানি না, আমার আব্বা তার ওই দিনই মারা যায়। তো মারা যাওয়ার পরে মানে এতটা ভেঙে পড়ি, আমি মনে হয় মাসখানিক ধরে মানে 2-3 মাস বাদে ভুল বকতাম, শুধু অনেক কিছু মনে করতে পারতাম না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কষ্ট পাইলাম এবং ভাবতাম যে হয়তো বাঁচবো না। আসলে মানুষ বেঁচে থাকে, নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, তাকে বেঁচে থাকতে হয়। তো 2020 সাল জুন মাসের 21 তারিখে আমার আব্বা মারা যায়। তো আজ প্রায় 6 বছর, জানি না কি অবস্থায় আছে, কেমন আছে। তবে সবসময় দোয়া করি আব্বা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং তার জন্য অলওয়েজ আমি দোয়া করি। এবং আমি যদি জাহান্নামেও যাই, তার বিনিময়ে হলেও যেন আমার বাবা যেন জান্নাতে যায়। কারণ সে হারানোর পরেই বুঝতে পেরেছি আসলে বাবা নামক জিনিসটা কি যে মধুর, কি মায়া, এটা না হারালে হয়তো কোনোদিনই বুঝতে পারতাম না। এতদিন আব্বা মারা যাবার পরেও আমি ভাবি যে আব্বা এখনো মনে হয় পাশের রুমে শুয়ে আছে, তার কাশি, তার কথা সব কিছুই মনে হয় আমি শুনতে পাচ্ছি। তো যাই হোক, বললি শেষ হবে না। তো জাস্ট অনেক খারাপ লাগলো। আজ প্রায় 6 বছর মারা গেছে আজকের দিনে, সে আমাদের ছেড়ে চলে গেছে। তো দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তার জান্নাতবাসী করুক, এবং আপনারাও দোয়া করবেন। আর এই ভিডিওটা বানালাম জাস্ট অনেক খারাপ লাগলো এর জন্যে, ভিউ পাওয়ার জন্য না। কেউ যেন নেগেটিভলি নিয়েন না। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, দয়া করে এরকম ভাববেন না। তো যাদের বাবা বেঁচে আছে অবশ্যই সর্বোচ্চ তার কথা শোনার চেষ্টা করবেন, তার ভালোবাসবেন। আর যাদের নেই তারা অবশ্যই আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন নামাজ পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।